চলেন আজকে আমরা একটু ক্রিপ্টো মার্কেটটা দেখি। প্রথমে আমরা রেড লুজার কয়েনগুলো দেখছি। এগুলো হচ্ছে সব লুজার কয়েন। সব থেকে যে টপে আছে ফ্লো, এই কয়েনটা সম্পর্কে কথা বলবো। গ্যানারে যাই, STORG এই কয়েনটা এখন টপে আছে গ্যানারের মধ্যে 36.96%। আচ্ছা, এটা যে হট কয়েন BNB, BTC, ETH, সলানা, আদা। ক্রিপ্টোকারেন্সির আমাদের হচ্ছে BTC, বিটকয়েন। আমরা সবাই মোটামুটি জানি। এই দুনিয়াতে হয়তো 25% মানুষ বিটকয়েন সম্পর্কে জ্ঞান রাখে, এতটুকু আমার বিশ্বাস। তো বিটকয়েন, এটা হচ্ছে বিটকয়েন, $27,560 রেট চলছে। বিটকয়েন হচ্ছে আমাদের ক্রিপ্টো কারেন্সির, এটাকে বলা হয় কিং অফ দ্য ক্রিপ্টো। বাকি যত কয়েন আছে এগুলো হচ্ছে আল্ট কয়েন। তো এইবার সাইকেলে আমাদের বিটকয়েনই শুধু প্রফিট দিয়ে গেছে। বাকি কয়েন, অন্যান্য কয়েনও প্রফিট দিয়েছে। BNB দিয়েছে, সলানা দিয়েছে, ইথারিয়াম সেরকম প্রফিট দেয়নি, জাস্ট অল টাইম হাই টাচ করেছে। আর কিছু কয়েন, আল্ট কয়েন দিয়েছে প্রফিট, কিন্তু বেশিরভাগ কয়েন লুজার। তো এই যে ক্রিপ্টো কারেন্সি মার্কেট, আমাদের যে চ্যানেল IQ অ্যানালাইসিস, আমাদের চ্যানেলে আমার ধারণা অনুযায়ী বেশিরভাগ ক্রিপ্টো সম্পর্কে আইডিয়া নেই। তো আমি ধীরে ধীরে ক্রিপ্টো সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেবো। তো হট করে যেন কেউ কারোর কথা হয়তো আমার এই ভিডিও দেখার পরে কোথাও ইউটিউবে কিছু দেখলেন, সার্চ করে কারোর কথা শুনে কোনো কয়েন বাই করলেন, তো এরকম কেউ করবেন না। প্রথমে আমরা জানবো, মার্কেট সম্পর্কে জানবো। আমি ধীরে ধীরে আপনাদেরকে নলেজ দেবো। এই মার্কেটে আমরা হয়তো হট করে নেমে পড়লে লস হবে বেশি, লাভের থেকে ক্ষতি বেশি। মার্কেটটা আমাদেরকে ভালোভাবে জানকারি করতে হবে। তারপর যে কোনো বিজনেস করতে গেলে আমাদেরকে সেই বিজনেস সম্পর্কে আইডিয়া, মানে পজিটিভের থেকে নেগেটিভ দিকগুলোকে বেশি আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। কী কী নেগেটিভ আছে সেই জিনিসগুলোকে দেখতে হবে। তো এই যে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে, এটা হলো ডিজিটাল মার্কেট। এই মার্কেটে আসতে গেলে আমাদেরকে কি আমাদের মধ্যে নিজেদের মধ্যে থাকা উচিত। 1 নম্বর হচ্ছে সব থেকে বড়, মানে আমাদের পয়েন্টটা হচ্ছে, সেটা হচ্ছে মাইন্ডসেট, পেশেন্ট, ধৈর্য শক্তি। ওকে, ধৈর্য শক্তি যার যত হাই লেভেলের, সে এই মার্কেটে থাকতে পারবে। যার ধৈর্য শক্তি কম, এই মার্কেট থেকে আউট হয়ে যাবে। তাদেরকে ধৈর্য শক্তি এই মার্কেটে থাকতে হবে, অথবা পেশেন্ট। হট করে কারোর কথা শুনলাম, আজ একটা আমাদের এই নতুন চ্যানেলে এসে ক্রিপ্টো সম্পর্কে শুনলাম, শুনে ইউটিউবে কিছু কারোর ভিডিও দেখলাম, দেখার পরে মার্কেটে নেমে পড়লাম, কীভাবে কি বাই করতে হবে শিখে নিলাম দুটো একটা ভিডিও দেখে। এরকম করলে হবে না। এই মার্কেটে হয়তো 90% লোক এখন বর্তমানে অল্ট কয়েনে লসে আছে, 10% লোক হয়তো সেম কিংবা প্রফিটে আছে। আর বিটকয়েনে আপনার 100% লোকই প্রফিটে আছে, লসে নাই। হয়তো রিসেন্টলি কেউ হয়তো বাই করেছে 1 লাখের উপরে, কারোর কথা শুনে তারা হয়তো 0.001% লোক হবে, তারা লসে আছে। তো 100% লোকই বিটকয়েনে প্রফিট আছে, বাকি কয়েনে সবাই লসে আছে। তেমন একটা টাইম আসবে, দেখবেন তখন শুধু মনে হবে যেন বিটকয়েনের থেকে অল্ট কয়েন বিশাল প্রফিট দিচ্ছে। বিটকয়েন অল্ট কয়েনের কাছে কিছুই না, তখন মানুষ সব ধীরে ধীরে অল্ট কয়েন বাই করবে।
এখন বর্তমান সিচুয়েশান শুধু বিটকয়েন, মানুষের সামনে বিটকয়েনই শুধু প্রফিট দিয়ে গেছে। তো এই হিসাবে যারা হয়তো বিটকয়েন লাস্টের দিকে কিনেছে, 1 লাখের উপরে কিনেছে, এখন 1 লাখের নিচে আছে, তারা হালকা লসে আছে, খুব একটা বেশি না। কিন্তু অল্ট কয়েনে মানুষ বেশিরভাগ লসে আছে। তো কয়েন সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। বিটকয়েনের পরে হচ্ছে কি ইথেরিয়াম, তারপরে হচ্ছে বিএনবি, সোলানা, আদা, এই সমস্ত কয়েন অনেকগুলো আছে এক এক করে। এগুলো হলো টপ লেভেলের কয়েন। তো আমি আপনাদেরকে টপ লেভেল 1 থেকে 100 টপ কয়েন সম্পর্কেও নলেজ দেবো, এবং তার বাইরে যে সমস্ত ওল্ড কয়েন আছে যেখান থেকে মাল্টিপল টাইম একটা কয়েন আপনি 1 বছরে আপনি 1000 টাকায় 100 গুণ প্রফিট, এই ধরনের কিছু কয়েন আছে। তো সেগুলো কোন টাইমে বাই করলে, কখন সেল করলে, তো সেগুলো এডুকেশনাল পারপাসে আপনাদেরকে আমি বলবো, কিন্তু কাউকে ফাইন্যান্সিয়াল আমি অ্যাডভাইস করব না। এখানে আপনাদের নিজ রিস্কে এই মার্কেটে নামতে হবে। আর আমি কারোর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারও নই। আপনি যদি প্রফিট করেন মার্কেট থেকে সেটা আপনার, আপনি যদি লস করেন সেটাও আপনার। তো ডাইরেক্টলি আমি সাজেশন কাউকে কোনো কয়েনের প্রতি দেবো না, জাস্ট ইনডাইরেক্টলি সিগন্যাল দেবো, সেটা আপনাদেরকে বুঝতে হবে। তো তার আগে আমাদেরকে মার্কেট সম্পর্কে জানতে হবে। এর আগের একটা আমি ভিডিও আমাদের এই চ্যানেলে হয়তো দুটো ভিডিও দেওয়া হয়েছে এই মাসে ক্রিপ্টো সম্পর্কে। একটা কয়েন সাডেনলি একটা পাম্প দিয়েছে, ইন্ডিয়ান কারেন্সি 2000 রুপিস থেকে একদিনে 6 লাখ, মানে 15 মিনিটের মধ্যে একটা ক্যান্ডেলে 2000 টাকা থেকে 6 লাখ রুপিস গিয়েছে একদিনে। তো এরকম ভলাটাইল। আজকে একটা কয়েন লস হয়েছে, সেই কয়েনটা যে লুজারে আছে, সেই কয়েনটা এই যে টপ ফ্লো, এই কয়েনটা ভালো কয়েন, খারাপ কয়েন না। এর মার্কেট ক্যাপ দেখেন 185 মিলিয়ন, মানে এতটা ডাউনে যাওয়ার পরেও আজ 50% ডাউন আছে কয়েনটা, 34% দেখাচ্ছে। এখানে দেখবেন, এখানে ছিল 0.173, এই রেট থেকে আজকে একটা ক্যান্ডেলে মার্কেট ডাউন হয়েছে কত পার্সেন্ট? 53%। উপরে গেলে তবেই 0.173 রেটটা আসবে। ওকে, কিন্তু এখন দেখাচ্ছে কত? 34% নিচে আছে। তো একদিনে একটা ক্যান্ডেল এতটা নিচে, রেট কত ছিল? 0.173, এখন কত আছে? 0.11। ওকে, 0.079 এসেছিল 8, মানে 17, 18, মানে 16 দোকানে, এই মানে 8 দোকানে 16, তার মানে 50% কয়েনটা একদিনে আপনি $100 রাখলে $50 হয়ে যেত। তাহলে এই যে কয়েন কতটা রিস্কি সেটা আপনাদেরকে দেখতে হবে। আপনি হট করে একটা কয়েন কিনলেন, দেখেন এখানে স্টেবল ছিল, এই যে একটা জায়গা, এই জায়গাটা এখানে একটা স্টেবল ছিল, হ্যাঁ, এই যে ব্যালেন্সটা, এখান থেকে হট করে কয়েনটা নিচে পড়ে গেল। এরকম হবে, এখান থেকে মনে হবে যেন এই নিচে নামতে 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 এত দূর এলো, আবার উপর উঠবে তাই ভাবছিলাম, কিন্তু হট করে নিচে নেমে গেল। এই যে এই রিস্ক ম্যানেজমেন্ট করা শিখতে হবে। কোন কয়েনটা কোন টাইমে হয়তো হট করে ডাউন হবে সেই জায়গাটা বুঝতে হবে। সাডেনলি ডাম্প, আমি একটা ভিডিও দিয়েছিলাম কালকে যে সাডেনলি ডাম্প হতে পারে বিটকয়েন, এই কয়েনটা ডাম্প হয়ে গেল। তো দেখেন এখানে যে লাস্টের যে ডাউনটা ছিল 0.0115, ওটারও নিচে এসেছে, অল টাইম লো। এই কয়েনটা খারাপ নয়, মার্কেট ক্যাপ ভালো, 100-এর উপর মিলিয়ন মার্কেট ক্যাপ। ওকে, তো L1 L2 প্রজেক্ট, তো আমরা সেই হিসাব করে আমরা এই মার্কেটে ইনভেস্ট করব, মার্কেটটা বুঝবো, ধীরে ধীরে আরও ইউটিউবে অন্যান্য ভাইদেরও ভিডিও দেখব,
এবং কয়েন সম্পর্কে জানকারি করব। যদি আমরা বিজনেস করতে পারি, সাইড বিজনেস করার কারোর ইচ্ছা থাকলে আমাদের চ্যানেলে থাকবেন। আমি ধীরে ধীরে নলেজ দেবো। এখন মার্কেট বিয়ার মার্কেটের দিকে চলছে, এই টাইমে যে কোনো কয়েনে ইনভেস্ট করা যেতে পারে। হয়তো আরও নিচে নামবে মার্কেট, এখনো হয়তো 50%, 70% মার্কেট আরও নিচে নামতে পারে, উপরে উঠতে পারে। সেগুলো রিস্ক নিতে হবে, কোন কয়েনে রিস্ক কম আছে, কোন কয়েনটা। এসব কয়েন হয়তো বাইন্যান্স থেকে ডিলিস্ট হবে না। 100-এর উপর 185 মিলিয়ন মার্কেট ক্যাপ আছে। এর ডবল ছিল, হয়তো 300 মিলিয়ন মার্কেট ক্যাপ ছিল, একদিনের নিচে নেমে গেছে। আমাদের মার্কেট ক্যাপগুলো দেখতে হবে। কোন একটা কয়েন মার্কেট ক্যাপ খুবই কম, 10 মিলিয়নের নিচে এরকম চলে এলে তখন সেটা ডিলিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই কয়েনগুলো সম্পর্কে আমাদেরকে অবগত রাখতে হবে, এরপরে মার্কেটে আসতে হবে। তো আইকিউ এর সঙ্গে থাকুন আপনারা। আমরা ধীরে ধীরে কয়েন সম্পর্কে আপনাদেরকে নলেজ দিতে থাকবো। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আইকিউ এর সাথে থাকবেন। সত্য বলবো, সত্য জানাবো। এর আগে যে সমস্ত ইউটিউবারদেরকে আপনারা হয়তো কেউ যারা পুরানো আছেন, এই মার্কেট সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে, তারা আপনারা চিন্তা ভাবনা করে দেখবেন, যত আপনারা ইউটিউবারদের কথাবার্তা শুনেছেন, আপনাদেরকে সব ইউটিউবাররাই লস করিয়েছে। প্রচুর কয়েন আপনাদেরকে বাই করিয়েছেন, আবার বাই করো, আবার বাই করো, আবার বাই করো। যেরকম একটা কয়েন আমি দেখাচ্ছি, মান্তা। এই কয়েনটা কবে থেকে বাই করিয়েছে ইউটিউবাররা আপনাদেরকে? এই যখন $4, ঠিক আছে, এই $3, $4 এই জায়গা থেকে বাই করিয়েছে। এখানে যখন এই $1 1.34, এখানে যেটা দেখছেন, তো 1.34 এখানে তো মানে ইউটিউবাররা বলেছে এবার তো $3 $4 হয়ে যাবে, খুব নিচে কয়েনটা, খুব নিচে। তো এইভাবে করিয়ে করে ডিসিএ করিয়ে এই কয়েনটা এখন রেট হয়েছে 0.07। কোথায় $4 ছিল, ওখান থেকে বাই করাতে আপনাদেরকে ডিসিএ করাতে নিচে নিয়ে এসেছে 0.04 এসেছিল কয়েনটা। এভাবে অনেকজনকে ধ্বংস করিয়েছে ইউটিউবাররা। তো সেইগুলোকে আপনাদেরকে বুঝতে হবে, অন্ধভক্ত হলে হবে না। কারোর চ্যানেল থেকে কারোর কথা শুনে আপনারা ইনভেস্ট করে যাবেন, সব পয়সা বাড়ি ঘর বিক্রি করে ধীরে ধীরে সব এখানেই মার্কেটে লাগিয়ে দেবেন। ওই জিনিসটা করবেন না। নিজের একটা পার্সোনালিটি থাকা উচিত। কারোর কথা শুনে, একটা কথাই আছে না, নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, তো পরের বুদ্ধিতে রাজা হওয়া ভালো নয়। কারণ পরের বুদ্ধিতে রাজা হবেন না। আপনাকে কেউ কোনো একটা কয়েন নিয়ে অ্যাডভাইস করছে, সে মোটিভেশনমূলক কথাবার্তা বলছে, কিন্তু সেটা সম্পর্কে আপনাকে খুদ রিসার্চ করতে হবে। আর যে কয়েনগুলোকে নিয়ে ইউটিউবাররা বেশি কথা বলবে, সেই কয়েনগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করতে হবে। তো বাস, আজকের ভিডিওতে এতটুকুই। আবার আসবো পরের ভিডিওতে।